আসলে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, এটা আমার বিশ্ববিদ্যালয়, আমি সহ আমার যারা আছে বা যারা এখান থেকে চলে গেছে তাদের জন্য একটা দুঃখজনক। কারণ এজন্যই এই দুঃখজনক, এই বিষয়টা নিয়ে গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে বেশ কয়েকটা বট আইডি যা লিখছে বা যা বাজে মন্তব্য করছে সেটা টোটালি একটা ভিত্তিহীন। এবং দু একটা মিডিয়াও আছে আমাকে না জানিয়ে সরাসরি পাক্ষিকভাবে তারা নিউজ ছাপিয়েছে। পরবর্তীতে আমার সাথে কথা বলেছে, আমি বিষয়টা দু একজনকে ক্লিয়ার করছি, তখন সে সমস্ত ছোটো ভাইয়ের একটু দুঃখ প্রকাশ করেছে যে আমার সাথে যেটা ঘটে গেছে সেটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি গত 2 তারিখে প্রান্তিকেই বসেছিলাম, সেই মুহূর্তে আমার এলাকার একটা ম্যাডাম আমাকে ফোন করেছিল যে আমার একটা মেয়ে তোমাদের বিশ্ববিদ্যালয়ে একটা কাপড়ের দোকান দিবে। আমি ম্যাডামকে তাৎক্ষণিক বলি যে ম্যাডাম, আমাদের এখানে তো কোনো কাপড়ের দোকান নেই, তবে তুমি জানো কি না ছোটো ছোটো কয়েকটা টুকরি দোকান বসে, সেই ধরনের দোকান একটা দিবে। আমি তখন বুঝি যে হ্যাঁ, দোকান তো একটা দেয় ভিতরে। আমি জানতামই না ওই দোকানে, দোকানটার নামও বেসিক্যালি আমি জানতাম না যে ওটা মামা প্লাজা। প্রতিমধ্যে আমি খোঁজ নেওয়ার জন্য, যেহেতু আমার ম্যাডাম দোকান ভাড়া নিবে তার একটা মেয়েকে দেওয়ার জন্য, আমি খোঁজ নেওয়ার জন্য ওখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। রওনা হওয়ার পথির মধ্যে আমার এলাকার, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে ওই ছেলেটিকে রিক্সা চালানো, পরবর্তীতে 8 থেকে 10টা লুঙ্গি গামছা নিয়ে দোকানদারি করতে দেখেছি। তার নাম রেজাউল। আমি রেজাউল ভাইকে বলি, ভাই আপনার ওখানে যাচ্ছি, চলুন একটু যাই। ওখানে যাওয়ার পরে আমি একটা দোকান খালি দেখতে পাই। খালি দেখতে পাওয়ার পরই আমি তাকে বলি ওই দোকানটা কার বা ওটা ভাড়া হবে কিনা। সে বলে, ভাই আমাদের এখানে তো মার্কেটে সভাপতি সেক্রেটারি আছে, কমিটি আছে। আমি বিষয়টা জানার পর আসলে একটু অবাক হই যে এই কয়েকটা দোকানেও সভাপতি সেক্রেটারি থাকে। আমি যাই হোক, তারপরে বলি এখানকার সভাপতি কে? তুমি বললো যে বুলবুল ভাই নামে একজন ব্যক্তি। আমি ভাইয়ের ওখানে যাই, বুলবুল ভাইয়ের ওখানে, এবং বুলবুল ভাইকে দেখতে পাই ওনার সামনে একটা কাস্টমার ছিল, একটা মেয়ে কাস্টমার ছিল। আমি বুলবুল ভাইকে বলি, ভাই ওই দোকানটা আমাদের একটা ম্যাডাম আমাকে আসলে ফোন দিয়েছে লজ্জাজনক বিষয়টা, ওটা ভাড়া উনি নিবে, এখানকার আসলে নিয়মটা কি? উনি বলে ওটা আমার ভাগ্নের দোকান। তাই বলছে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ব্যস্ত আছেন, আপনার নাম্বারটা একটু আমাকে দেন, আমি কথা বলে নেবো। আর আমি প্রশাসনের সাথে প্রয়োজন হয় কথা বলবো। আমি ওখান থেকে ওই কথাটুকু বলেই চলে আসছি। পরের দিন ঠিক আমি আবার প্রান্তিকে রেজাল্ট ভাইয়ের সাথে দেখা হয়। রেজাল্ট ভাই আমাকে বলে, ভাই আমি তো আপনাকে ওখানে নিয়ে যাইনি, আমি নাকি আপনাকে নিয়ে গেছি, স্টুডেন্টকে নিয়ে গেছি। আমার সভাপতি সেক্রেটারি সহ আরও বেশ কয়েকজন আমাকে হুমকি দামকে দিয়েছে, আমাকে ওখানে দোকান করতে দিবে না। আমি বললাম, কেন? তুমি তো আমাকে নিয়ে যাওনি। আমি তো আমার স্বেচ্ছা গেছি, যাওয়ার পথে তোমার সাথে আমার দেখা হয়েছে, এটা তো হওয়ার কথা না। তখনই আমি আবার ওখানে যাই। ওখানে যাওয়ার পরে তখন বুলবুল ভাই সহ আর কেউ ওখানে ছিল না। আমি 2 মিনিট ওখানে স্টে করেছি। পরে ওনারা 4-5 জন আসলো। তখন বুলবুল ভাইকে আমি সরাসরি জিজ্ঞাসা করেছি যে, ভাই আমি তো গতকাল আসছিলাম, উনি তো আমাকে নিয়ে আসেনি, আপনি কেন ওনাকে, উনি তো একটা গরিব মানুষ, কেন আপনি ওনাকে আপনি হুমকি দামকে দিয়েছেন বা আপনার লোক দিয়ে বা আপনার সেক্রেটারি হুমকি দামকে দিয়েছে? পরে উনি কোনো উত্তর দেননি। তার পাশে একজন ব্যক্তি ছিল হাফিজ নামে, উনি আমাকে হাত উচ্চ করে আমার সাথে একদম বাজে আচরণ করেছে, যেটা আমার বিশ্ববিদ্যালয় লাইফে একটা বাজে। আমার জীবনে আমি কোথাও এই ধরনের অপমান বোধ করি নাই। পরে আমি ওনাকে বলেছি, ভাই আমি স্টুডেন্ট হই বা না হই, ভাই আমি কিন্তু বের হয়ে যাই না বা যাই, এখানে যে কেউ আসতে পারে, আপনি তো এরকম খারাপ আচরণ করতে পারেন না। তো বলছে আপনারা তো বের হয়ে গেছেন, কি হয়েছে? তখন আমি বুলবুল ভাইকে বলি যে, ভাই ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। তখন উনি আবার আমাকে বলে, ভাই আপনি আমাকে চেনেন না? আমি বললাম, কেন আপনাকে চেনবো না? তো বলে, আমি তো শহীদ আলিফের বাবা। আমি বললাম, আপনি আমাকে হয়তো বা আপনি চেনেন না, আমি আপনাকে চিনি। আমিও একজন জুলাই যোদ্ধা ছিলাম। আর আমি কথা বলেছি, স্পষ্টভাবে বলেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যদি কোনো একটা ব্যক্তি আন্দোলন করে থাকে, সর্বোচ্চ আন্দোলনের ভূমিকা আমার ছিল বিশ্ববিদ্যালয় এবং সাভারে। বাট আপনার ছেলে হারিয়ে গেছে, শহীদ হয়েছে, ওই জায়গায় আমিও থাকতে পারতাম। ভাই আপনি ব্যবসা করতেছেন করেন, কিন্তু আপনার পাশে থেকে আমাকে খারাপ আচরণ করলে এটা ভাই আমার কাছে খারাপ লাগে। আমি এটা লাউডলি বলেছি। আমি ওটা অত্যন্ত খারাপ ওরা আমার সাথে আচরণ করছে। এবং বুলবুল ভাইও মানে যেভাবে ওনার ভাষা কথা বলার স্টাইল
আমার কাছে মনে হয়নি যে ঠিক আছে, এটা সাধারণ যদি শিক্ষার্থী ওখানে থাকতো ওরা পজিটিভভাবে নিত। তারপর আমি ওখান থেকে আরও কয়েকজন দোকানদার ছিল, এগুলো দেখছে, আমি ওখান থেকে ওদের সাথে চা খেয়ে চলে আসছি। আমি আবারও বলছি, আমি যদি তার কাছ থেকে কোনো ধরনের কোনো বাজে আচরণ করে কোনো ধরনের কোনো কিছু আবদার করে থাকি, বিশ্ববিদ্যালয় তদন্ত করে যে ব্যবস্থা নেবে সেটাতে আমি মাথা পেতে নেব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।